ভেবে দেখো। আসসালামু আলাইকুম, গুড আফটারনুন। তোমরা সবাই জানো যে কালকে তোমাদের ম্যাথ এক্সাম হবে। ঠিক সেই এক্সামেরই একটা মক টেস্ট তোমরা বলতে পারো যে কী ধরনের প্রশ্ন হবে। এটা গতকাল আমানুল্লাহ স্যার জিওমেট্রির উপরে আলোচনা করেছেন। আমি আজকে ওভারঅল পুরাটার উপরেই আলোচনা করব। তবে আমি যেহেতু অ্যালজেব্রাটা বেশি পড়িয়েছি তার উপরে, এবং সেই সাথে আমি অ্যারিথমেটিক প্লাস জিওমেট্রি সব কিছুর উপরেই আমি আলোচনা করব। তোমরা আমার কথা শুনতে পাচ্ছ? তোমরা উত্তর দিও যে তোমরা আমার কথা শুনতে পাচ্ছ কিনা। অ্যালজেব্রাতে যে জাতীয় প্রশ্ন আসতে পারে, তোমাদের যেমন আমি তোমাদের চ্যাপ্টার যেটা বইয়ে স্কোয়ারের ফর্মুলাগুলো, কিউবের ফর্মুলাগুলো, ওই জাতীয় থেকে আমাদের কি জাতীয় প্রশ্ন হতে পারে। সাপোজ আমি একটা অঙ্ক দেখছি যে আসলো যে ইফ এক্স প্লাস, একটু কঠিনই যাই, তারপরে তোমাদের suppose this is equal to 4, then what is the value of x cube plus 1 by x cube? এখানে হয়তো এরপরে চারটা ভ্যালু দেওয়া থাকবে, যার একটা ভ্যালু তোমাদের কারেক্ট অ্যান্সার দেওয়া থাকবে। দেখো তো এটা তোমরা করতে পারো কিনা। আজকে আমি প্রথমটা যেমন আমি দেখিয়ে দিই, এরপরে একটু আমি কঠিনে যাব যে ইফ এক্স প্লাস 1 বাই এক্স ইকুয়াল টু 4। দেখো তোমরা এগুলো তোমাদের এক একটা প্রশ্নের জন্য সময় পাবে, কিন্তু তোমরা মাত্র 1 মিনিট। এটা কিভাবে করবে একেবারে তোমাদের ওই মানে রাফ থাকবে যে একবার লিখবা this is equal to x plus 1 by x 4 cube minus 3ab into a plus b. Here this is cancelled, but the value of x plus 1 by x is equal to 4 cube minus 3 into, এরপরে এগুলো তোমাদের অনেকটা কিন্তু মুখস্থই থাকতে হবে যে 4 কিউব মিনস কি 64। এগুলোতে 4 ইন্টু 4 ঠিক এভাবে না, 4 কিউব মিনস 64 ইন্টু 3 ইন্টু 4, দ্যাট ইজ 64 মাইনাস 12, দ্য অ্যান্সার ইজ 52। এখানে হয়তো চারটা অ্যান্সার এরকম থাকলো যে অ্যান্সার এ 12, বি 32, সিতে 52, ডিতে থাকলো 0, বাট here the correct answer is 52। তোমরা অ্যান্সার লিখবে, তোমাদের কারেক্ট অ্যান্সার হলো 52। এই যে অ্যান্সারটা। আচ্ছা, এই যে আমি লিখলাম, তোমরা কি বুঝতে পারছো? সবাইকে তোমরা করতে পারবে ইনশাল্লাহ? ওরা কি লিখছে বুঝতে পারছো সবাই?
যেমন এখানে তোমাদের যেমন আহনাফ হোসেন, সাবা আমরিন, নাজমুল হক, সৈকত লাবিবা, মুশফিকা চৌধুরী, জেসনিয়ারা পারভিন, আজিজুল করিম চৌধুরী সবাই লিখছে ইয়েস স্যার। আর অনেকে সবাই ইজি স্যার। হ্যাঁ, যেমন মাহিরা, মার্সিলা, আহনাফ আহমেদ, সাজ্জাদ আহমেদ, সাজ্জাদ আমিন সবাই লিখছো। আর অনেকেই লিখছো ইয়েস স্যার, থ্যাংক ইউ। এই অঙ্কটা আমি একটু কঠিন করা, হয়তো তোমাদের যেহেতু এইটে জুনিয়র স্কলারশিপ আছে, তোমাদের দুই একটা অবজেক্টিভ একটু কঠিন থাকবে। তো এখানে একটু কঠিন করে দিলে যেমন কি দেওয়া যায় সেটি একটু দেখো। আমরা যদি এখানে এরকম যদি দিতাম যে একটু কঠিন করে যদি আমরা এরকম লিখতাম যে if 2a plus 2/a whole square is equal to 12, then ধরো এখানে দুইটা প্রশ্ন থাকলো, এটা 12 দেওয়া আছে। একটা প্রশ্ন হলো যে হোয়াট ইজ দ্য নাম্বার কোশ্চেন 1, what is the value of, একটা থাকলো a plus 1/a। Second question, what is the value of a cube plus 1/a cube। দেখো তো এই অঙ্কটা তোমরা সবাই করতে পারো কিনা। if 2a plus 1/2 whole square equal to 12, then number 1, what is the value of a plus 1/a? Number 2, what is the value of a cube plus 1/a cube? দেখো তো এটা তোমরা করতে পারো কিনা। এটা যারা পারবে তাদের নাম, সেকশন, রোল নাম্বার লিখবে, আমি খুব খুশি হব। তোমাদের 1 মিনিট সময়, 1 মিনিটের মধ্যে করতে হবে। আচ্ছা, একদম লিখেছো যে a plus 1/a is equal to √3, থ্যাংক ইউ। কল্লোল দেবনাথ লিখেছো যে a plus 1/a equal to √3, থ্যাংক ইউ। √10a এর অ্যান্সার a plus 1/a equal to √3। হ্যাঁ, তোমরা অনেকেই করছো √6 না, অনেকেই পারছো, একজন পারছো যার নামটা আমি বললাম, আরো হয়তো অনেকেই পারবে। দেখো এটা আমি একটু দেখিয়ে দিচ্ছি তোমাদের, এগুলো কিন্তু খুব, এই যে আমি এইখানে দেখিয়ে দিই, তোমরা দেখো যে এখানে হোল স্কোয়ার আছে। এই 12 কে কার হোল স্কোয়ার করা যায়? 12 ইজ ইকুয়াল টু, তোমরা দেখো 3 × 4, তার মানে এইটার √3 আর 4 এর হলো 2, তার হোল স্কয়ার। আমরা এটাকে লিখতে পারি 2√3 এর হোল স্কয়ার। 12 ইজ ইকুয়াল টু 2√3 হোল স্কয়ার। এখানে দেখো আমরা যদি এখানে যাই, 2a plus 2/a হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 2√3 তার হোল স্কয়ার। নাও স্কয়ার রুটিং করলে কি হবে? 2a plus 2/a is equal to 2√3।
এখানে আমরা নেগেটিভ ভ্যালুটা আমরা ধরি না। আর আমরা এখানে 2 কমন নিলে a প্লাস 1/a ইজ ইকুয়াল টু 2√3। therefore আমি এখানে লিখি therefore a প্লাস 1/a ইজ ইকুয়াল টু √3। আমরা এই লাইন থেকে আমরা এখানে চলে আসলাম। দেখো এটা কি হলো, 2a plus 2/a whole square. Now we can write here, instead of 12 we can write here 2√3 whole square. আমরা 12 এর পরিবর্তে we can write here 2√3 whole square. Now square rooting both side, square rooting করলে স্কয়ারটা কেটে গেল, তাহলে 2a plus 2/a is equal to 2√3. Now আমরা 2 যদি কমন নিই, দেখো a plus 1/a, তোমরা মনে রাখবে যে বইয়ের অঙ্কগুলোতে হয়তো আছে x plus 1/x, সেটার একটু আশেপাশে হয়তো অন্যরকম কিছু করছে। তোমাদের বইয়ের অঙ্কগুলো তোমাদের মনে রাখতে হবে। এখন কি এটা তোমাদের কাছে ক্লিয়ার? আচ্ছা, সালমান আহমেদ লিখছো √3 এবং অ্যান্সার হলো 0। থ্যাংক ইউ। AQ প্লাস সালমান আহমেদ, তোমার অ্যান্সার ঠিক আছে। এবং আনাফ হোসেন, আনাফ হাসান বোধহয়, আনাফ হাসান লিখেছো যে বি এর অ্যান্সার 0। থ্যাংক ইউ, তোমাদের অঙ্ক ঠিক আছে। সালমান লিখছো ইয়েস স্যার। এবং আক্তার জামান ইয়েস স্যার। ইরশাদ জাহান রূপা B0, ইরশাদ জাহান রূপা ক্লিয়ার স্যার। আজমাইন আহসান লিখেছো ইয়েস স্যার। বিরু রেজা লিখেছো ক্লিয়ার। আফিম আমিন লিখছো √3 এবং 0। এবং আরুবা যারা বোধহয় লিখেছো ইয়েস স্যার। হিরা সিহা সে লিখছে B0 ইয়েস স্যার। থ্যাংক ইউ, তোমরা সবই তো পারছো, আলহামদুলিল্লাহ তোমরা সবাই পেরেছো। এখন আমি কিন্তু খুব হ্যাপি। আচ্ছা, তার প্রথমটা তো এসেই গেল, দ্বিতীয়টা তাও আমি একটু দেখিয়ে দিই। শুধু আমি বিটা আমি একটু দেখিয়ে দিই। বিটা যদি আমি দেখিয়ে দিই, দেখো আমাদের গিভেন এক্সপ্রেশন কিছুই না, আমি জাস্ট ফর্মুলাটা লিখলাম। a cube plus b cube is equal to a plus b whole cube minus 3ab into a plus b. Here x and 1/x is cancelled. The value of x plus, আমি অবশ্য a ছিল, আমি x পেলাম কোথায়? আচ্ছা, এনিওয়ে আমি এর জায়গায় এখানে x লিখেছি, একই কথা। তোমরা এর জায়গায় তোমরা এখানে x এর জায়গায় a ধরবা, তাইলে দেখবা এখানে ভ্যালু আমাদের কত এসেছিল, √3 কিউব মাইনাস 3 ইন্টু 3। তোমাদের বই কিন্তু এখানেই আছে। আমি যদি অঙ্কটা যদি এখানে এরকম না দিয়ে যদি এখানে তোমরা মনে করো এর জায়গায় আমি ভুলে হয়তো x লিখেছি। এখন দেখো √3 কিউব 3 times multiplication 3√3, this is equal to 3√3 minus 3√3। একদিন সাবট্রাক্ট করলে 0 হয়। এখানে তোমরা x এর জায়গায় আসলে a হবে, হ্যাঁ x এর জায়গায় a হবে। আমি ভুলে এখানে যেহেতু এখন আমি তোমাদের বিভিন্ন হবে, যদি বইয়ে যদি x থাকে তোমরা x দিয়ে লিখবা, বইয়ে যদি a থাকে তোমরা a দিয়ে লিখবা, বইয়ে যদি p থাকে তোমরা p দিয়ে লিখবা। এখন তোমাদের কি ক্লিয়ার সবাই? তোমরা অ্যানসার দাও, কমেন্ট বক্সে যাও। যেমন এ কে আহাদ লিখেছো ইয়েস স্যার। ফারহানা সিদ্দিক লিখছে ইয়েস স্যার। আব্দুল্লাহ ইয়াসির বাবু লিখেছো ইয়েস।
আফিফ আমিন লিখেছো স্যার ক্লিয়ার, রোকসানা সীমা লিখেছো ইয়েস স্যার, ইশরাত আল মামুন ইয়েস স্যার, সবাই তোমরা পেরেছো, থ্যাংক ইউ, ক্লিয়ার স্যার। সাজ্জাদ, রায়ান খান, নাজমুল হক আই এম ক্লিয়ার, সবাই লিখছো, থ্যাংক ইউ। নাজিম ভুইয়া নাজিম লিখছো ক্লিয়ার, আনহাপ আহমেদ লিখেছো ক্লিয়ার, থ্যাংক ইউ। আচ্ছা, এখন যদি আমি এই একটা দিয়েই আমি যাচ্ছি, যদি আরেকটু যদি আমি একটু কঠিন করে দিতাম, বা তোমরা দেখো যদি অঙ্কটা যদি আমি এরকম দিতাম, এই অঙ্কটাই যদি আমি একটা অঙ্ক দিয়ে দেখাচ্ছি যাতে তোমাদের এই জাতীয় অঙ্ক দিলে, যে কোনো অঙ্ক দিলে যাতে তোমাদের ক্লিয়ার। এখানে যদি আমি আরেকটু কঠিন করতাম, আমি যদি এরকম লিখতাম যে ইফ a plus 1 by a whole square equal to 3, দেন এখান থেকে যদি আমরা এটাতে চলে যেতাম যে দেখো a plus 1 by a whole square equal to 3, তারপরে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ a কিউ। তাহলে তোমরা এখান থেকে এইভাবে করতে দেওয়ার পর a plus 1 by a whole square is equal to √3 whole square, now square root in both side, then a plus 1 by a equal to √3। অথবা এখানে আমরা যখন কিউব করি একবারে ওইভাবে ভ্যালু যদি বসিয়ে দিতাম তাহলে আমাদের অঙ্ক হতো। তোমরা সবাই ক্লিয়ার তো ইনশাল্লাহ? ক্লিয়ার তোমাদের? কি লিখতেছে? সেম অ্যান্সার, ইয়া অনেকে তোমরা লিখেছো যে সেম অ্যান্সার, থ্যাংক ইউ। আচ্ছা, এরকম একটা অঙ্ক যদি দিয়ে থাকি, দেখো যে ইফ x plus 1 by x equal to 2, then what is the value of 1 x to the power 4 plus 1 by x to the power 4। ইভেন যদি তোমাদের আরো কঠিন করে দিই, এইটা x to the power 7 plus 1 by x to the power 7, এই দ্বিতীয় অঙ্কটা যে 1 মিনিটের মধ্যে করতে পারবে, হ্যাঁ, তার জন্য আমি স্কুল খুললে তার জন্য 300 টাকার প্রাইজ বন্ড দেওয়া হবে। এই দ্বিতীয় অঙ্কটা, এটার অ্যান্সার কি হবে? যে 1 মিনিটে যে সবার আগে করতে পারবে, 1 মিনিট সময়, কিন্তু এই সব নিহিত আছে কিন্তু এইখানে, এটা মনে রাখতে হবে, এইখানে তোমাদের অ্যান্সারটা নিহিত আছে। এইখান থেকে যদি কিছু বের করতে পারো এক্স এর ভ্যালু, তাহলে এখানে 7 থাক আর যাই থাক, যদি কেউ এটা আমি 2 মিনিট সময় দাও করতে পারলে তার জন্য স্কুল খুললে তার নাম রোল নাম্বার দিলে বলে দিছে জাকিয়া, বাহ, দেখি দাও, নাম দাও। হ্যাঁ, উপরে জাকিয়া, অ্যান্সার ইজ 2। রায়ান অ্যান্সার খান, অ্যান্সার ইজ 2। ইশরাত মিল্লা, অ্যান্সার ইজ 2। অপসরা, অ্যান্সার ইজ 2। মনিরা, অ্যান্সার ইজ 2। আলহামদুলিল্লাহ, আমার তো সবাই, তোমরা তোমাদের নাম, টেলিফোন নাম, রোল নাম্বার সেকশন লিখে দিও। থ্যাংক ইউ। তোমরা এত তাড়াতাড়ি কিভাবে পারলে? আমিও তো পারতাম না এত তাড়াতাড়ি। হ্যাঁ, দেখো আসলে এখানে আমাদের করতে জাস্ট এইখান থেকে যেতে হবে। দেখো, থ্যাংক ইউ। আমি কিন্তু তোমাদের, আমি খুব স্যাটিসফাইড, আমি রিয়েলি আমার চোখে পানি এসে যাচ্ছে। আমার ছেলে মেয়েরা সত্যি এত ভালো। আমি তো ভাবছি যে তোমরা 7 দেখে তোমরা ঘাবড়ে যাবে যে আল্লাহ আমাদের তো শিখিয়েছে কিউবের ফর্মুলা, স্কোয়ারের ফর্মুলা, আমরা 7-এর ফর্মুলায় তো আমরা যাইনি। তোমাদের কি কোনো বড় ভাই বোন হেল্প করছে না তো? হ্যাঁ, না বাবা মা হেল্প করছে না তো তোমাদের? হ্যাঁ, তোমাদের কি বাবা মা না বড় ভাই বোন হেল্প করছে? কেউ হেল্প করছে না তো তোমাদের? লেখো। আচ্ছা, এটা দেখো একটু আমি সহজে যাই। এখানে দেখো হেয়ার এলসিএম ইজ এক্স। কি ব্যাপার, মানে যেটা আমার 9-10-এর বাচ্চারা পায় না, এটা 1 মিনিটে এটা উত্তর দিয়ে দিচ্ছে।
আলহামদুলিল্লাহ, আমার সত্যি আমার চোখে পানি এসে যাচ্ছে যে আমার ছেলেমেয়েরা রিয়েলি গুড। এবং আমরা এবছর ইনশাল্লাহ সামনে যে স্কলারশিপ পরীক্ষা হবে, জিএসসি পরীক্ষার, যে আমরা চাই যে ধানমন্ডি থানার সবগুলো স্কলারশিপ আমরা নিয়ে আসতে চাই ইনশাল্লাহ। দেখো এখানে কি হলো, এক্স স্কোয়ার প্লাস 1 ইজ ইকুয়াল টু 2, or এক্স স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু টুয়াইস এক্স, or আমি এখানে যাই, or by cross multiplication x square plus 1 minus twice x equal to 0, or x square minus twice x plus 1 equal to 0, or x minus 1 whole square equal to 0, or x minus 1 equal to 0. Therefore x is equal to 1, and x এর ভ্যালু 1 হলে এখানে x to the power 7 থাক, যাই থাক, এটা 1, এটা 1, দ্যাটস ওয়াই দ্য অ্যান্সার ইজ 2। থ্যাংক ইউ। তোমরা আমার থেকে আগে করতে পারবে, আমি খুব খুশি। থ্যাংক ইউ। আমি তো চাচ্ছিলাম যে তোমরা এই এই আমার যে এই ক্লাসটাতে আমি চাইছিলাম যে তোমাদের পার্টিসিপেশন যদি আরো বেশি থাকতো তাহলে আমি আরো খুশি হতাম, কিন্তু তোমরা যে এত তাড়াতাড়ি করতে পারো আমি সত্যি আই এম রিয়েলি হ্যাপি। আপু বাচ্চা তো অনেক ভালো। তোমাদের এই পড়ার মধ্যে একটা জিনিস আমি বলছি, দেখো আজকে আমি এই আমার মানে বোর্ডের উপরে লিখছি যে টেক ভিটামিন সি। তোমরা ভিটামিন সি খাবে, অরেঞ্জ খাবে, সি বিট, তারপর লেমন খাবে, কাঁচামরিচ ভাতের সাথে, ড্রিঙ্ক ওয়ার্ম ওয়াটার, তোমরা গরম পানি খাবে এবং গার্গল করবে, হ্যাঁ, উইথ একটা ওই যে লবণ দিয়ে। এটা আমাদের জন্য খুব প্রয়োজনীয়, এই জন্য আমরা এটা আমাদের বোর্ডে লেখা আছে, তোমরা অবশ্যই করবে। নট অনলি তোমরা করবে, তোমাদের বাবা মাকে করতে বলবে, ছোট ভাই বোনদের করতে বলবে। হ্যাঁ, আমরা চাই আল্লাহ যেন আমাদের সবাইকে যেন ভালো রাখে। আচ্ছা, এখন দেখো আর একটা আমি অঙ্ক লিখি যে a plus b is equal to 5, a minus b is equal to 3, then find the value of, এখানে তোমরা করবা ab is equal to what, square plus b square is equal to what, and aq minus bq। এই যে তিনটা প্রশ্ন, if a plus b equal to 5 and a minus b is equal to 3, then প্রথম ab is equal to what, square plus b square is equal to what, and aq minus bq equal to what। এই তিনটা প্রশ্ন দেখো তো তোমরা করো, তোমরা করো, কে দেখি কত তাড়াতাড়ি করতে পারো। কল্লোল দেবনাথ, আল মামুন, আব্দুল্লাহ ইয়াসির বাবু, আবির আহমেদ আবির, অলিউর রহমান নয়ন,
ইমান আলী সজল, তারপর ইশরাত, হিটু, মারি, সবাই পারছে, বাহ। ও আচ্ছা, নাম্বার 3টা একটু দেখো তো। 3টা একদম যেমন বিরু রেজা, তোমাদের এ ঠিক আছে, বি ঠিক আছে, সিটা একটু তুমি আবার দেখো তো। বিরু রেজা সিটা আবার একটু দেখো তো বাবা, সিটা ঠিক আছে নাকি? হ্যাঁ, সি এর অ্যান্সারটা আসলে বিরু রেজা লিখেছো 33, এটা আমার মনে হয় 63 হবে। এটা তোমরা দেখো, এটা অ্যান্সার হবে 63। 63 কে লিখেছে দেখি? অলিউর রহমান নয়ন রেখেছে 63, অ্যান্সার ইজ কারেক্ট। এবি সৈয়দ মুসাব্বির হোসেন লিখেছে 15। 15 হবে না বাবা, এটা 17 হবে। C is equal to 63, not 3. ইশরাত জাহান রূপা, এটা 63 হবে। বাহ, থ্যাংক ইউ, প্রত্যেকে পারছে ইনশাল্লাহ, খুব ভালো খবর। আচ্ছা, আমি শুধু নাম্বার 3টা দেখাবো। 3 দেখাতে গেলে আমাদের এ বির ভ্যালু লাগবে। আচ্ছা, আমি দেখি এখানে উই নো, আমরা একবারে এ বি ইকুয়াল টু কি লিখতে পারি? এ বি ইজ ইকুয়াল টু a প্লাস বি বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 হোল স্কয়ার। फाइव बाई 2 होल स्क्वायर माइनस 3 बाई 2 होल स्क्वायर इज इक्वल टू 25 बाई 4 माइनस 9 बाई 4। This is equal to, here LCM is 4, 25 minus 9 is equal to 16, this is equal to 4। তার মানে আমরা কি পেলাম? a b এর ভ্যালুটা পেলাম আমরা 4। a b এর ভ্যালুটা আমরা এখন a b পেলে তো স্কয়ার b স্কয়ার সহজ, আর a কিউব মাইনাস b কিউব ইকুয়াল টু a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইনটু a মাইনাস b। আমি bটা দেখালাম না, আমি cটা দেখাচ্ছি। আমরা a b এর ভ্যালু পেয়েছি আমরা 4। आंसर दिए सलमान अहमद। ও a minus b হলো m, the value of a minus b is 3, a minus b is 3, a b is 4, a b is 4, a minus b is 3, 27 plus 36, that is equal to 63। I think this is an answer। এখন কি তোমরা সবাই পারবে ইনশাআল্লাহ? এখন কি ভিউয়ার পারছে? সবাই দিছে না। Sir is the pro mathematician। থ্যাংক ইউ, আমার বাচ্চাটা খুব ভালো, আমি সত্যি হ্যাপি।
তোমাদের বইয়ে অঙ্কের সংখ্যা কিন্তু অনেক কম। কিছু কিছু অঙ্ক তোমরা এমনভাবে করবে যে দেখেই যাতে তোমরা উত্তর বলতে পারো। তোমরা দেখেই যাতে উত্তর বলতে পারো। দেখো তো, আমি রিজলভ ইনটু ফ্যাক্টর থেকে আমার প্রশ্ন হলো, হোয়াট ইজ দ্য of এই তিনটা তোমরা করো দেখি। শেষেরটা আমার মধ্যে যে তোমাদের অনেকবার করানো হয়েছে, যে এগুলো দেখেই তোমাদের উত্তর অনেকটা মানে মুখের সামনে চলে আসবে। এই তিনটা করো। সময় কতটুকু দিব? আচ্ছা তোমরা করো 2 মিনিট সময়। না, তিনটা তো 3 মিনিট সময়, 3 মিনিট। আচ্ছা, আফিফ আমিন, তুমি এতে লিখছো অ্যান্সার x+3 × x+2। আব্বু রিমেম্বার, হেয়ার দ্য সাইন ইজ মাইনাস। এখানে প্লাস না, কিন্তু এখানে কিন্তু সাইনটা মাইনাস। আফিফের ক্ষেত্রে আমি বলছি, হেয়ার দ্য সাইন ইজ মাইনাস। আফিফের ক্ষেত্রে বলছি, তুমি আবার করো ওটা। আপনি আব্বু, সরির কোনো কারণ নেই বাবা, তুমি আবার করো, আবার করলেই হবে, কোনো সরি নেই আব্বা। অঙ্ক করতে গেলে একটু ভুল হতেই পারে, তুমি আবার করো আব্বু, একটু ভুল হতেই পারে, কোনো অসুবিধা নেই আব্বু, তুমি করো, কোনো সরির কোনো বিষয় না, তুমি আবার করো বাবা। দেখো নাম্বার 1টা কত সহজ। আজওয়াত, তোমার কোনো দেখছি না কেন, কমেন্ট বক্সে তুমি লিখছো না কেন? আজওয়াত, তোমার কি কোনো অসুবিধা হচ্ছে? লাবণ্য, তোমার কোনো অসুবিধা হচ্ছে? তোমরা কমেন্ট বক্সে লেখো যে তোমরা বুঝছো কিনা। শিখা সাহা, থ্যাংক ইউ। তোমার লাস্টেরটা হয়েছে, মাঝখানেরটা হয়েছে, খুব ভালো। শিখা সাহা,
আব্দুল্লাহ ইয়াসির বাবু, তোমার শেষেরটা হয়নি, তুমি শেষেরটা আবার আমি দেখিয়ে দিচ্ছি। এটা ফাতিমা কল্লোল দেবনাথ। আচ্ছা আচ্ছা, কল্লোল শাহ তুমি আগে দিয়েছো, থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ। আবির আহমেদ আবির, তোমার ঠিক আছে। এস এম আনিসুজ্জামান, ঠিক আছে। ও সাইড প্লিজ, ওকে সাইড দিচ্ছি বাবা। আচ্ছা দেখো, যাদের দুই একটাতে অসুবিধা আছে, আমি নাম্বার এটা করেছি, আমি নাম্বার বিটা এখন দেখিয়ে দিচ্ছি। নাম্বার বিসি যারা পেরেছো তাদের অনেক ধন্যবাদ। নাম্বার বিটা y minus 1 whole square. Now you can use the formula square minus b square, then you will get you will get your answer. এখানে পরবর্তীতে স্কয়ার মাইনাস বি স্কয়ার a প্লাস b ইনটু a মাইনাস b করলেই হয়ে যাবে। আর আমার নাম্বার সিটা আমি তোমাদের দেখাচ্ছি। সিটা তোমাদেরকে কিছু সি ছিল যে এক্স স্কয়ার প্লাস এক্স মাইনাস, আমি জানি না সিতে কি লিখেছিলাম, আমি এখন তো ভুলে গেলাম, আমি জানি না, নিজেই ভুলে গেলাম যে কি লিখেছি। এ প্লাস ওয়ান ইন্টু বোধ এ প্লাস টু লিখেছি, অথবা এ প্লাস টু ইন্টু এ প্লাস থ্রি যাই লিখি, তোমরা এই যে লেফট দিয়ে লেখো এ প্লাস ওয়ান ইকুয়াল টু পি, দেয়ারফর এ প্লাস টু মিনস এ প্লাস ওয়ান প্লাস ওয়ান, দ্যাট ইজ দিস ইজ ইকুয়াল টু পি প্লাস ওয়ান। নাও given expression তোমরা দেখো x স্কয়ার প্লাস x মাইনাস p ইনটু p প্লাস 1, দিস ইজ ইকুয়াল টু x স্কয়ার প্লাস x মাইনাস p স্কয়ার মাইনাস p, হিয়ার x স্কয়ার মাইনাস p স্কয়ার প্লাস x মাইনাস p। এখন জাস্ট কমন নিলে হয়ে যাবে। এখন কমন নিলে হয়ে যাবে। দেখো প্রথম দুটার মধ্যে কমন নিলে x প্লাস p into x minus p, and you take common plus 1, then x minus p. Now x minus p is common, the rest is x plus p plus 1. এখন তোমরা যদি ভ্যালুটা বসিয়ে দাও তাইলে এটা আসবে x minus a minus 1, আর এখানে x plus a plus 2। আমি জানি না, আমি ভুলে গেছি যে আমি 1 প্লাস 2 দিয়েছিলাম, a প্লাস 1 না a প্লাস 2। আমি যদি এখানে যদি আমি a প্লাস 2 আমি যদি এখানে a প্লাস 2 ইনটু যদি এখানে a প্লাস 3 দিয়ে থাকি, তাহলে आंसर হবে x মাইনাস a মাইনাস 2 ইনটু x প্লাস a প্লাস 3। তোমাদের প্রশ্নে যেটাই থাকবে সেটা থেকে তোমরা উত্তর দিবে। তোমরা সবাই বুঝছো সবাই? আচ্ছা আরিতা, তুমি আবার অন্যকে উত্তর দিচ্ছ। তোমাদের একটা কথা বলি, প্লিজ আই লুক আপন অল অফ ইউ অ্যাজ মাই চাইল্ড, তোমরা আমার সন্তান। আচ্ছা একজন শুধু লিখছো যে ইশরাত জাহান রূপা বুঝি নাই। তুমি ইশরাত জাহান রূপা বোঝো নাই, কোনটা বোঝো নি আম্মু? তুমি কি একটু লিখে জানাবা যাতে তুমি ও সি বোঝে নাই। আচ্ছা ইশরাত জাহান রূপা সেটা বোঝো নাই। এখন তো আমি করে দিয়েছি, এখন কি তুমি বুঝেছো? এখন তো আমি করে দিয়েছি, এখন তো আমি বোর্ডে করে দিয়েছো, এখন কি তুমি বুঝেছো ইশরাত জাহান রূপা? আবার লিখে এখন কি তুমি বুঝছো কিনা দেখো তো মা। সি এর সেকেন্ড লাস্ট লাইন, সি এর সেকেন্ড লাস্ট লাইন,
সি এর সেকেন্ড লাস্ট লাইন, ও আই সি। আচ্ছা এই লাইনটা আমি আবার একটু ভালো করে করে লিখি। দেখো আমি কি করেছি, দিস ইজ ইকুয়াল টু এক্স মাইনাস পি মিনস দ্য ভ্যালু অফ পি ইজ এ প্লাস ওয়ান। তুমি একটা কাজ করো, এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দাও, যেহেতু এখানে একটা ফার্স্ট ব্র্যাকেট, ইন্টু এক্স প্লাস পি প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু পি প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু এ প্লাস টু। এখানে এ প্লাস টু, যার জন্য আমি লিখলাম একবারে এ প্লাস টু। এখানে সেকেন্ড ব্র্যাকেট দরকার নেই। এখানে দেখো এই মাইনাস আছে ভিতরে, সাইনগুলো কি চেঞ্জ হবে, তাহলে এক্স মাইনাস এ মাইনাস ওয়ান, আর এখানে হবে এক্স প্লাস এ প্লাস টু। আই থিঙ্ক দিস ইজ এর অ্যান্সার। এখন কি ইরশাদ জাহান রূপা এখন বুঝতে পারছো? কি লিখছে বুঝছে? মেসেজ আসেনি। আবার জিজ্ঞেস করে নিশ্চয়। ভালো লাগে না, ভালো লাগে না অনেক, কেন? ওদের কথা বলা স্কুল বন্ধ তো খুলতেছে না, একজন বসি বন্ধ এখানে তো বসে ভালো লাগে না। আচ্ছা ইশরাত জাহান এখনো একটু প্রবলেম, ইশরাত জাহান বলেছো যে এখনো একটু প্রবলেম আছে। আচ্ছা আমি অঙ্কটা ইশরাত জাহান রূপার কারণে বা আরো যদি কারো প্রবলেম, আমি আবার করিয়ে দিচ্ছি। তোমরা যতক্ষণ না বুঝবে ততক্ষণ আমাকে প্রশ্ন করলে আমি বুঝিয়ে দিই। আমি অঙ্কটা আবার একটা ফ্রেশ করে লিখি। কলম ভালো করে দেখো অঙ্কটা হলো, এখানে আমি লিখেছি অঙ্কটা কিন্তু 2-3 নিয়মে করা যায়। আমি ভেঙে এখানে একবারে করতে পারি, কিন্তু আমরা আলাদা করে করছি। আমরা এখানে লিখছি লেট a প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু পি। দেখো দেয়ারপর a প্লাস টু, টু এর পরিবর্তে আমি কি a প্লাস ওয়ান তো লিখলাম, আরো ওয়ান থাকলো না, এই যে প্লাস আর একটা ওয়ান লিখলাম, আর এইটুকের ভ্যালু কত পি, আমি এখানে যে পি প্লাস ওয়ান হয়ে গেল। ওকে, নাও দ্য গিভেন এক্সপ্রেশন ইজ এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস এই এ প্লাস ওয়ানের পরিবর্তে আমি লিখলাম পি, আর এ প্লাস টু এর পরিবর্তে আমি লিখলাম পি প্লাস ওয়ান। দিস ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস, আমরা মাল্টিপ্লাই করলাম, মাল্টিপ্লাই করলে কি হলো পি স্কোয়ার মাইনাস পি। এখন দেখো এই যেটার পাওয়ার বেশি সেটাকে আমি আগে লিখলাম প্লাস এক্স মাইনাস পি। না এই দুটোকে আমি স্কোয়ার মাইনাস, উই ক্যান ইউজ দ্য ফর্মুলা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু মাইনাস বি। দ্যাটস ওয়াই আই রাইট হিয়ার এক্স প্লাস পি ইন্টু এক্স মাইনাস পি, প্লাস ওয়ান কমন, দেন এক্স মাইনাস পি। নাও এখানে দেখো এক্স মাইনাস এক্স পি ইজ কমন। Now I can write here x minus p is common. The rest is x plus p plus 1. Okay? এখন জাস্ট আমি এখানে p এর ভ্যালু বসিয়ে দিয়েছি। এইবার ইশরাত জাহান রূপা, এখন কি তুমি বুঝছো? ক্লিয়ার?
আরবি বাজারে লিখছে অনেক কিছু। আচ্ছা, আরুবা যারা এখন লিখছো যে অনেক ইজি স্যার, থ্যাংক ইউ ইশরাত জাহান। ইশরাত জাহান রূপা লিখছে ইয়েস স্যার বুঝেছি, থ্যাংক ইউ মা ইশরাত, অনেক ধন্যবাদ মা। আসলে একটু চেষ্টা করলে বোঝা যাবে। এবং তারপরে আমি বলছি যে তোমাদের এই ক্লাসের পরেও যদি কারোর কোনো অসুবিধা থাকে প্লিজ গিভ মি এ কল। মাই নাম্বার ইজ 01787 333 999। দ্য নাম্বার ইজ 01787 333 999। তোমরা এই নাম্বারে আমাকে ফোন দিলে হোয়াটসঅ্যাপে কল দিবা। হোয়াটসঅ্যাপে কল দিলে তাহলে আমি তোমাদেরকে দেখতে পাবো, তখন আমি কিভাবে কি লিখছি তখন আমি তোমাদেরকে আরো ভালো করে বুঝিয়ে দিতে পারবো। থ্যাংক ইউ। যে এবার তোমাদের এইচসিএফ এবং এলসিএম এর মধ্যে যদি কোনো অঙ্ক থাকে তোমরা মনে রাখবা এইচসিএফ এর ক্ষেত্রে শুধু কমন, আর এলসিএম এর ক্ষেত্রে কমন ইনটু আনকমন। এইটুকু যদি মনে রাখো তাইলে তোমরা এইচসিএফ, কারণ এইচসিএফ এবং এলসিএম এর অঙ্ক করতে গেলে তোমাদের রিজলভ ইনটু ফ্যাক্টরাইজেশন লাগে। তোমাদের ফ্যাক্টরাইজেশন তোমরা করতে পারো খুব ভালো করে, ফ্যাক্টরাইজেশন লাগে আর ফর্মুলাগুলো লাগে। আমার বিশ্বাস তোমরা অল অফ ইউ তোমরা ফর্মুলাগুলো মেমোরাইজ করেছো, তোমাদের কোনো অসুবিধা হবে না। অতএব শুধু এটুকু বলি এইচসিএফ ইজ অনলি কমন অ্যান্ড এলসিএম ইজ কমন ইনটু আনকমন। আমি একটা বড় অঙ্ক জাস্ট একটু দেখিয়ে দিব, যার মধ্যে যেমন এ জাতীয় অঙ্ক যদি থাকে, অঙ্কটা যদি এমন থাকে যে এক্স কিউ মাইনাস 1 এক্স কিউ প্লাস 1 অ্যান্ড এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার প্লাস 1, এই দুটো কিন্তু ফর্মুলা, সেটা হলো এ কিউ মাইনাস বি কিউ, দ্যাট ইজ এ কিউ মাইনাস বি কিউ ইজ ইকুয়াল টু এ মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, আর এ কিউ প্লাস বি কিউ ইজ এ প্লাস বি ইন্টু স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এইটা আমি শুধু এইটা রিজলভ ইনটু ফ্যাক্টর কিভাবে করে এইটা আমি একটু দেখিয়ে দিচ্ছি তোমাদের, আমি করিয়েছি। তারপর দেখো এখানে এটা কিভাবে করে আমি লিখবো, এই দেখো হোল স্কোয়ার করলাম, এই 1 এরও আমি হোল স্কোয়ার করলাম। আমার ফর্মুলা করতে হলে কি হবে, স্কোয়ার, যেহেতু এখানে প্লাস আছে আমরা প্লাস 2ab প্লাস 2a ইন্টু বি। কিন্তু আমার তো আছে 1 টাকা, আমি তো এখানে 2 টাকা নিয়ে ফেলছি, তার মানে আমি যেটা বেশি নিয়েছি, আমার আছে হলো এক্স স্কোয়ার, আমি আই রাইট হিয়ার 2x স্কোয়ার, তা আমি তো এক্স স্কোয়ার বেশি লিখেছি, যেটা বেশি লিখেছি সেইটা আমি সাবট্রাক্ট করে দিই, কারণ আমার এখানে যা আছে আমি তার বেশি নিতে পারবো না, যেহেতু এখানে বেশি লিখেছি দ্যাটস ওয়াই আই সাবট্রাক্ট এক্স স্কোয়ার হেয়ার। এখন দেখো নাও স্কোয়ার প্লাস টুয়াইস এ বি প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস, এই দেখো এখানে একটা ফর্মুলা, উই ক্যান ইউজ দ্য ফর্মুলা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এটাকে আমরা আরেকটা লাইনে লিখতে পারি, একটু সাজিয়ে যদি লিখি তাইলে লিখি এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1। আর এটাকে যদি আমি করি মানে ফার্স্ট এক্সপ্রেশন কি হবে আমাদের, ফার্স্ট এক্সপ্রেশন হবে x minus 1 into x square plus x plus 1, the formula of aq minus bq. I use the formula aq minus bq. And second expression এ দেখো, সেকেন্ড এক্সপ্রেশনে আমাদের কি হবে, সেকেন্ড এক্সপ্রেশনে হবে এইটাকে যদি ভাঙো aq plus bq, that is a plus b into a square minus ab plus 1 square means 1. এখন this is the answer of third expression is here. Third expression এর answer হলো এটা। এখন দেখো in respect to HCF, first expression, second expression and also third expression কোনো মিল নেই। আচ্ছা তোমরা কেউ বলতে পারো যে এখানে এই অঙ্কের HCF কি হবে, 1, এই 1 আর LCM
এখন অলরেডি বলে হচ্ছে, কে বলছে ওয়ান? দেখো তো তার নামটা আমি সবার সামনে বলি। হ্যাঁ, সালমান আহমেদ। আচ্ছা, সালমান আহমেদ অলরেডি বলে ফেলছে যে HCF ইজ ওয়ান। থ্যাংক ইউ সালমান, থ্যাংক ইউ। রাজিত লাল কুন্ডু লিখছে 1। রাজিত লাল কুন্ডু। ইশরাত জাহান রূপা লিখছে HCF 1। আচ্ছা, ইশরাত জাহান রূপা লিখেছে HCF ওয়ান, বুলবুল নজরুল লিখেছে ওয়ান, ইশরাত তারপরে তামজিদ। তামজিদ লিখেছে ওয়ান, আব্দুল্লাহ ইয়াসির বাবু, আজিজুল করিম চৌধুরী HCF ওয়ান, SM আনিসুজ্জামান ওয়ান। আচ্ছা, এটা তো সবাই বলছে। এলসিএমটা কি হবে? এলসিএমটা কি হবে? আচ্ছা, এলসিএম কি হবে? এলসিএম কি হবে? অল ফর 1। এলসিএম অল। অল লিখছে। অল মিন্স কত? এলসিএম কত হবে? না, LCM all লিখছে। অলটা কি? HCF হবে এখানে x to the power 6 minus 1. Here LCM is x to the power 6 minus 1. সবগুলো কোনোটাই কোনো মিল নেই, একই জিনিস, আমরা দুবার লিখবো না। ইশরাত জাহান রূপা লিখছে 6 - 1। x to the power 6 minus 1 না? আচ্ছা, ইশরাত জাহান রূপা তুমি লিখেছো LCM is x to the power 6 minus 1. থ্যাংক ইউ, তোমাকে অনেক ধন্যবাদ। এগুলো অল লিখছে। অলটা কি? LCM all। আচ্ছা, সাজ্জাদ আমিন লিখেছো যে, আচ্ছা ইশরাত জাহান, আচ্ছা সাজ্জাদ আমিন লিখেছো বুঝা যাচ্ছে না। আচ্ছা, ইমান আলী সজল, সেও লিখেছো x to the power 6 minus 1, খুব ভালো কথা, থ্যাংক ইউ। আজওয়াদ বিন মাসুদ, মাহিরা লিখেছে x to the power 6 minus 1, সৈয়দ মুসাব্বির হোসেন পেরেছো ফাইনালি। আচ্ছা আচ্ছা, জাবিহা রহমান ঠিকই লিখেছো, আব্দুল্লাহ ইয়াসির বাবু, বা থ্যাংক ইউ, তোমরা তো সবাই পারছো, অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ, আমি খুব খুশি। দেখবা তোমরা সবাই কালকের পরীক্ষা তোমরা সবাই ভালো করবে ইনশাআল্লাহ। স্যার বুঝি নেই। একে আহাদ। স্যার বুঝি নেই। আচ্ছা, এ কে কি নাম? আহাদ। দেখি নামটা কি? এই যে একে আহাদ। এ কে আহাদ স্যার বুঝি নাই। এ কে আহাদ, আমি বলি শুধু দেখাচ্ছি যে আচ্ছা, এ কে আহাদ, তুমি দরকার হলে 10টার সময় আমাকে একটু ফোন দিয়ে, আমি তোমাকে হোয়াটসঅ্যাপে কল দিয়ে আমি তখন তোমাকে দেখিয়ে দিব।
the age of father and son means his son, are 40 years and 10 years respectively. এখানে দুইটা অঙ্ক আমি দিব। আচ্ছা, ফার্স্ট হলো ফার্স্ট না লিখে আমি লিখি আমার আচ্ছা, এখানে দুটো প্রশ্ন। The age of father and son are 40 years and 10 years respectively. Number 1, a প্রশ্ন, what is the ratio of their age 5 years ago? 5 বছর আগে তাদের বয়সের মানে রেশিওটা কি ছিল? আর কোশ্চেন নাম্বার 2 অর্থাৎ বি, what is the ratio of their age after 20 years? এখানে প্রশ্ন দুটো। এ হলো হোয়াট ইজ দ্য রেশিও অফ দেয়ার এজ। আচ্ছা, আমি একবারে লিখতে পারতাম বিফোর 5 ইয়ার্স আর বিফোর 5 ইয়ার্স আর 5 ইয়ার্স আগে একই কথা। আর প্রশ্ন নাম্বার বি, হোয়াট ইজ দ্য রেশিও অফ দেয়ার এজ আফটার 20 ইয়ার্স। তোমরা দুটোই করো, তোমার দুটো প্রশ্নের 2 মিনিট সময়। আরে কি ব্যাপার, আমার বাচ্চাদের আমি সময় দিই 2 মিনিট আর আমার বাচ্চারা করে ফেলে 20 সেকেন্ডে। ব্যাপার কি? হ্যাঁ, আব্বু তোমরা কি আগে করে রাখছো নাকি? না তোমাদের পাশে আব্বু আম্মু বসে আছে? হ্যাঁ, কোনটা? হুইচ ওয়ান ইজ কারেক্ট? থ্যাংক ইউ। আচ্ছা, এটা সবাই করো, আমি এরপর আমি এসে যাচ্ছি। সালাতের ব্রেক চাই, সালাতের ব্রেক চাই, কি নামাজের ব্রেক চাই। একবার কয়টা বাজে? 5:30। তোমরা জিওমেট্রির ক্ষেত্রে তোমরা যেটা করবে, আমি বলি যে তোমাদের এই যে ইগুলো আছে আমি কিছু দেখাচ্ছি, তার আগে তোমরা করবা কি, তোমাদের যে এই যে ফর্মুলাগুলো তোমাদের প্যারালোগ্রাম কাকে বলে, রেক্টেঙ্গেলটা কি, রম্বসটা কি, স্কোয়ার কি, ট্রাপিজিয়াম কি,
এই জিনিসগুলো এবং এদের এরিয়া কি, আর এই যে তোমাদের যে থিওরামগুলো, ওয়ান দ্য সাম অফ ফোর অ্যাঙ্গেলস অফ এ কোয়াড্রিলেটারাল ইকুয়ালস টু ফোর রাইট অ্যাঙ্গেলস, এই যে তোমাদের থিওরাম দ্য অপোজিট সাইডস and angles are parallelogram are equal. The diagonal of a parallelogram bisect each other. Is the two diagonals of a rectangle are equal and bisect each other. এই যে থিওরামগুলো, এই থিওরামগুলো তোমাদের যে রাম্বাসের কাছে কি, টু ডায়াগোনালস অফ এ রাম্বাস বাইসেক্ট ইচ আদার অ্যাট রাইট অ্যাঙ্গেলস। একমাত্র রাম্বাসের ক্ষেত্রে কিন্তু তারা শুধু বাইসেক্টই করে না, তারা রাইট অ্যাঙ্গেলে, মানে অ্যাঙ্গেলগুলো 90 ডিগ্রি হবে। আর এরপরে যে এরিয়া অফ দ্য, এইগুলো তোমাদের খুব ভালো করে জানতে হবে। যেমন দ্য এরিয়া অফ এ ট্রাপিজিয়াম কী হবে, হাফ ইন্টু সাম অফ দ্য টু প্যারালাল সাম অফ দ্য টু প্যারালাল সাইড লাইন ইন্টু হাইট। আচ্ছা, এরিয়া অফ এ রম্বাস হাফ ইন্টু এ প্লাস বি। হাফ ইন্টু এ মানে কি, মানে এরিয়া অফ এ রম্বাস হাফ ইন্টু প্রোডাক্ট অফ টু কি ডায়াগোনালস, অর্থাৎ দুইটা ডায়াগোনালসের হাফ ইন্টু দুইটা ডায়াগোনাল আছে তার মাল্টিপ্লিকেশন। এখন আর সলিডের ক্ষেত্রে কি হবে, সলিডের ক্ষেত্রে তোমাদের দুটো, দ্য এরিয়া অফ দ্য হোল সারফেস অফ এ কিউব, কিউব হলো 6a স্কোয়ার। যেমন এই জাতীয় একটা অঙ্ক যদি তোমাদের দিই, এটা দেখো, এই অঙ্ক 9-10 বইয়ে, তোমাদের 9-10 বই এবং এসএসসিতে সবসময় আসে, কিন্তু তোমাদেরও আসতে পারে। এই সারফেসটা তোমাদের কাছে ফেস হিসাবে আছে। এটা এই ফর্মুলাটা কি তোমরা জানো যে এরিয়া অফ দ্য হোল সারফেস অফ এ কিউব, এরিয়া অফ দ্য হোল সারফেস অফ এ কিউব ইজ ইকুয়াল টু হোয়াট? তোমরা কি এটা করতে পারবে? আচ্ছা, এটা আমি বলে দিই, এরিয়া অফ দ্য হোল সারফেস অফ এ কিউব ইজ ইকুয়াল টু, তোমাদের বইয়ে দেখবা আনসার 4। ও থ্যাংক ইউ, অ্যান্সার 4 বলে দিচ্ছে। ডায়াগোনালটা অবশ্য √3a, তোমাদের বই অবশ্য ডায়াগোনাল পর্যন্ত নাই, এ আছে তোমাদের বই। ডায়াগোনালটা আসলে দেখো, দিস ইজ ইকুয়াল টু 96 or a square equal to 16, therefore a is equal to 4। আসলে এদের ডায়াগোনালটা তোমাদের বইয়ে হয়তো নেই, আমি 9-10 বই থেকে দিছি। এদের ডায়াগোনাল হলো √3 into a, এটা কিন্তু ইউনিট। that is 4√3 ইউনিট। এটা অ্যান্সার। যদি ডায়াগোনাল চাই, ডায়াগোনাল হলো √3a। যদি শুধু এ চায় দেন অ্যান্সার ইজ 4 সেন্টিমিটার, বাট যদি বলে ডায়াগোনাল দেন ডায়াগোনাল ইজ √3a। ওকে, তোমরা বুঝছো বাবা? a is equal to 4 সেন্টিমিটার, ঠিক আছে, a is equal to 4 সেন্টিমিটার। আর যদি ডায়াগোনাল চায় তাহলে ডায়াগোনাল হলো √3a, দ্যাট ইজ 4√3।
4√3 পারবে সবাই? টু 256 square centimeter. So the perimeter of a square is 64 centimeter. What is its area? Number one. Number two, the perimeter of a rectangle is 100. আমি এখানে একটা is 100 centimeter. If the breadth is 20 centimeter, then what is the length of the rectangle? দুটো অঙ্ক করো তো বাবা, আম্মু তোমরা করো। This is question number 1, this is question number 2. তোমাদের সময় কি অলরেডি করে ফেলছে? কি ব্যাপার, আমার লিখতে যে সময় লাগে এদের অ্যান্সার দিতে তার থেকে আরো কম সময় লাগে। সত্যি আব্বু আম্মু, সত্যি আই এম রিয়েলি হ্যাপি। জানো তো আমাদের দেশের বাস্তবতা বা পুরা পৃথিবীর বাস্তবতা যে এখন আমরা কি বিপদের মধ্যে আছি, তারপরেও আমি তোমাদের এই সময়টা আমি খুব আনন্দে থাকি যখন তোমাদের ক্লাস নিতে পারি। আমার খুব ভালো লাগে যখন আমার ছেলে মেয়েদের এত সুন্দর তারা যে করতে পারে। আমি সত্যি আই এম রিয়েলি হ্যাপি। B is 30 centimeter. B second 30 centimeter. B এর answer করে ফেলছি।
তাহলে তোমাদের আমি যেটা করলাম এটা তোমাদের একটা মক টেস্ট বলতে পারো, এ থেকে অনেক কিছুই কালকে প্রশ্ন থাকবে। আর এর বাইরে কি দিবে? এর বাইরে তো কিছু নাই। আচ্ছা একটা বোধহয়, আচ্ছা অ্যারিথমেটিকে তোমাদের কি প্রফিট লস বা ওইখানে কোনো প্রবলেম আছে কি? তুমি একটু লিখে যাও, তাহলে আমি একটু আলোচনা করি। তোমাদের যে হুইচ ওয়াজ ইন প্রিন্সিপাল, হুইচ ওয়ান ইজ প্রফিট প্রিন্সিপাল, হ্যাঁ, এগুলো তোমাদের কোনো অসুবিধা আছে কি নাই একটু লিখে জানাও তোমার বাবা তোমরা। নো স্যার, নো স্যার। আচ্ছা তাহলে যেহেতু তোমাদের প্রবলেম নেই, আমি শুধু একটা অঙ্ক করতে দিব। একটু ডিসকাস করতে বলছে। Some principal becomes taka 460 as profit principal in 3 years and that of taka 500 in 5 years at the same rate of profit. Number question 1 A. What is the principal? Number 2 that is B. What is the rate of profit? করো তোমরা এবং সময় 2 মিনিট। 400 টাকা 25%। কি ব্যাপার? মুনিরা চৌধুরী, অরুবা, নিশাত হোসেন, ইশরাত মিল্লা, মুনিরা চৌধুরী, আবদুল্লাহ ইয়াসির বাবু, রায়ান খান, মাহিরা, রোকসানা, নিশাত হোসেন। আচ্ছা নিশাত, লাবণ্য তোমার নাম কি? তোমার পুরো নাম কি? লাবণ্য। আজ তো কোনো প্রশ্নের উত্তর দিচ্ছ না।
ইরশাদ জাহান রূপা এ করছো 400, ঠিক আছে, বিটা এখনো করতে হবে। এবং জায়ান ইসলাম সে তারটা ঠিক আছে। সালমান আহমেদ শেষ। আলভি সাত্তার, রুমানা জামান, সাজ্জাদ আমিন, রোজানা, নুসরাত ইসলাম লাবণ্য। কিন্তু তুমি করে দেখাও, একটা তো করে দেখাও। সেটা তো আমি দেওয়ার আগে ইরশাদ জাহান রূপা 5% বি, সাজিদ 400 টাকা অ্যান্ড 5%। থ্যাংক ইউ। বাবা, আমার আব্বুরা মনে তো একেবারে এক্সিলেন্ট। আমি দিই 2 মিনিট আর এরা 30 সেকেন্ডে করে ফেলে। বাহ, থ্যাংক ইউ। আচ্ছা, ওটা করে দিতে বলছে কল্লোল। হ্যাঁ, কল্লোল বলছে করে দিন স্যার। আচ্ছা, কল্লোল বলেছে করে দিন। আচ্ছা, কল্লোলকে সামনে পেলে ওকে দিয়ে আমি করাতাম। আচ্ছা, ওকে। আচ্ছা, B5%, ঠিক আছে। তো এই দেখো, আমি এটা মুখে মুখে করবো, এটা আমি ইসে যাব না, এটা আমি বোর্ড ইউজ না করে করব। দেখো, আমাদের প্রিন্সিপালটা তো ঠিক আছে। আচ্ছা, আমাদের দেখো এখানে প্লাস 5 years ইন্টারেস্ট বা আমরা প্রফিট যাই লিখি, সেটা কত আছে হলো। আচ্ছা, আমরা যদি টাকা আগে লিখি, টাকা 500, এখানে প্রিন্সিপাল প্লাস 3 years প্রফিট বা ইন্টারেস্ট যাই লেখো, ইকুয়াল টু টাকা কত আছে 460। দেখো তো, সাবট্রাক্ট করলে কি থাকে? সাবট্রাক্ট করলে প্রিন্সিপাল তো কেটে গেল, থাকলো শুধু প্রিন্সিপাল। কেটে গেল মানে তোমাদের প্রিন্সিপাল স্যার কিন্তু কেটে যায়নি। তোমরা আমার বিরুদ্ধে বিচার দিও না। টু ইয়ার্স ইন্টারেস্ট ইজ ইকুয়াল টু টাকা 40। 2 বছরের ইন্টারেস্ট যদি টাকা 40 হয়, 2টা চকলেটের দাম 40 টাকা, 2টা কিটক্যাটের দাম 40 টাকা, তাহলে একটা কিটক্যাটের দাম কত? 20 টাকা। এই 20 টাকা যদি হয়, তাহলে 3 ইয়ার্সের কত হবে? 60 টাকা। তাহলে এই 460 থেকে 3 ইয়ার্সের ইন্টারেস্ট বাদ দিলে এই 400 টাকা, এটা কি? এটা হলো তোমাদের প্রিন্সিপাল। এখন 400 টাকার 3 ইয়ার্সের ইন্টারেস্ট হলো 60 টাকা। তাহলে 100 টাকার 1 ইয়ারের ইন্টারেস্ট কত? এটা একেবারে সহজ, লাস্টেরটুকু তোমরা নিজেই পারবা। তা আমি সত্যিই আনন্দিত। এখন আমাদের যে যাচ্ছে, আমরা আল্লাহর কাছে আমরা সবাই দোয়া করব যেন আমরা সবাই ভালো থাকি, সুস্থ থাকি। আমার ছেলে মেয়েদের সাথে আমার যাতে আবার দেখা হয়। তোমাদের মানে কি বলবো, তোমাদের যে মানে পার্টিসিপেশন, আমি রিয়েলি হ্যাপি, আমার খুব ভালো লেগেছে। আমি আশা করব কালকের পরীক্ষা তোমরা সবাই ভালো দিবে। তবে তোমাদের একটা জিনিস আমি বলছি যে আমাদের গত বছরের রেজাল্টে আমরা দেখেছি যে আমাদের 90টা ছেলে মেয়েদের বাংলায় রেজাল্ট ছিল এ, অর্থাৎ এদের নাম্বার ছিল 71 থেকে 79 গত বছরের রেজাল্ট। তার মানে যে এই বাচ্চাগুলো যদি আমি তার নাম্বারটা দেখে নিই, এর অন্তত 45টা বাচ্চা নাম্বার হয়তো ছিল গ্রেটার দেন 75। অর্থাৎ তারা যদি বাংলাতে আর একটু চেষ্টা করত,
তাইলে আমার অন্তত অ্যাটলিস্ট 45 বাচ্চা তারা A+ পেত, অর্থাৎ GPA 5 পেত। এই কারণে আমি তোমাদের বাংলাতে এবার খুব নজর দিব বা খুব করে দেখব, এবং তোমাদের এই পরীক্ষার পরে অন্তত সপ্তাহে আমি 2টো করে তোমাদের বাংলা ক্লাস নিব, এবং আমি আশা করব যে আমার সে বাংলা ক্লাসগুলোতে তোমরা অ্যাটেন্ড করবে। কারণ বাংলাতে যদি তোমরা A+ পাও তাহলে আমরা ধানমন্ডি থানার বৃত্তি আমরা হয়তো সবগুলো বৃত্তি আমরা নিয়ে আসতে পারবো ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ। তোমাদের অনেক ধন্যবাদ। তোমরা ভালো থাকো, তোমাদের বাবা মার জন্য দোয়া করি তারা ভালো থাকো, তোমাদের ছোট ভাই বোন দাদা দাদি যাদের আছে নানা নানি সবাই যাতে তোমরা ভালো থাকো, আমাদের জন্য দোয়া করবে। আর এই যে উপরে লেখাটা লিখছি, তোমরা ভিটামিন সি খাবে, কমলা লেবু খাবে, সিবিট খাবে, লেমন খাবে, এবং ভাতের সাথে কাঁচামরিচ খাবে, তোমরা গরম পানি খাবে এবং গার্গল করবে উইথ ওয়ার্ম ওয়াটার এবং একটু লবণ দিয়ে, অন্তত রাতে বা দুপুরে তোমরা একটু গরম পানি তার মধ্যে লবণ দিয়ে তোমরা গার্গিল করবে। হ্যাঁ হ্যাঁ, গার্গিল করবে, এবং এটা করলে পরে আমরা ইনশাল্লাহ আমরা হবে। এবং যদি কারোর আমি জানি না অ্যাজমাটিক প্রবলেম যদি থাকে একটু, তাইলে তোমরা পারলে তোমরা গরম পানির ভাপ নেবে, এটা নিলে এটা কিন্তু অনেক তোমাদের বাবা মা বা দাদা দাদি বা কোনো যদি থাকে তাকে এটাও বলবে। আমি আল্লাহর কাছে দোয়া করি যে আমরা সবাই যেন ভালো থাকি, তোমাদের জন্য দোয়া করি, এবং কালকের পরীক্ষাটা তোমরা অনেক সুন্দর করে দিবে আমি আশা করি, এবং পরবর্তীতে তোমাদের অন্যান্য পরীক্ষাও আমরা এইভাবে নিব। তোমরা আমার জন্য দোয়া করবে যেন আমি সুস্থ থাকি, আমার ফ্যামিলি যেন ভালো থাকে, তোমাদের সবার জন্য দোয়া করি, এবং তোমাদের পারফরমেন্সে আমি খুবই খুশি। আই এম রিয়েলি হ্যাপি, আই এম রিয়েলি স্যাটিসফাইড। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।